আজকে আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিরোধ করেছি। আজ বাংলাদেশের মানুষ আজকে মুক্ত হয়েছে। আজকে আমরা সেই মজিদ ভাইয়ের বাসায় আবার এসেছি, কিন্তু আজকে এসেছি আমরা বীর দর্পে, লুকিয়ে নয়। আমার এলাকার সচেতন কিন্তু আজকে বীর দর্পে এখানে এসেছে। আমরা মনে করি এই এলাকার বিএনপির প্রতিটা নেতাকর্মী, এমনকি মতির সাহেবের বীর মুক্তিযোদ্ধা মতির সাহেবের কন্যা উষা বীর দর্পে এলাকায় এসেও কিন্তু একসময় যখন ছাত্র দলের নেত্রী ছিলেন, ও কিন্তু এই এলাকায় থাকতে পারেননি। বিভিন্ন নির্যাতনের কারণে এই এলাকায় ছেড়ে অন্য এলাকায় তাকে থাকতে হয়েছে। আজকে আমরা বলি উষা সহ এই এলাকার বিএনপির প্রতিটা নেতাকর্মী আজকে বীর দর্পে এখানে থাকবেন। বীর দর্পে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। প্রিয় সাথী বন্ধুরা, আজকে ফ্যাসিস্ট নেই, কিন্তু ফ্যাসিস্টের যে সহযোগিতা কিন্তু এখনো আমাদের দেশে বিদ্যমান। ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা সহ তার সকল মন্ত্রীরা, এমপিরা, এমনকি এই ফ্যাসিস্টের অনুমোদিত জাতীয় মসজিদের খতিব পর্যন্ত চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকে আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি, কিন্তু তার সহযোগীরা এখনো দেশে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করছে, বিভিন্ন চক্রান্ত করছে। আমরা বলতে চাই, এই সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমরা মনে করি সেই নির্বাচন এদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। বাংলাদেশের মানুষ গত 16 বছর ভোট দিতে পারেনি। ফ্যাসিস্ট সরকার দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করে তারা তাদের প্রার্থীদের নাম বিজয়ী ঘোষণা করেছে। গত 16 বছর জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচনও কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে, তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছি। আমরা বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের যুব সমাজ আজকে ভোট দেওয়ার অপেক্ষা আছে। কিন্তু দেখতে পাচ্ছি দু একটি রাজনৈতিক দল, কয়েকটি গোষ্ঠী আজকে সেই নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা কেন চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। বিশেষ করে দুইটি দল একবার বললেন সংস্কার না করে নির্বাচন করতে দেওয়া হবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন পৃথিবী থাকবে ততদিন সংস্কার চলতেই থাকবে। এক মুরব্বী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমি ভোট দেব ট্রাম্পকে, এমপি হবেন হিরো আলম, এটা হতে পারে না। সাথী বন্ধুরা, তাই বাংলাদেশের মানুষ এটাও গ্রহণ করেনি। নতুন করে আজকে আবার গণভোটের কথা বলছেন। আমরা মনে করি গণভোট হতে পারে, আগে সংসদ নির্বাচন হবে, সংসদে আলোচনা হবে, সেটা জনগণ চায় কিনা তারপর হতে হবে গণভোট। আর যদি গণভোট চান, আমরা মনে করি সবার আগে এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল যারা, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল যারা, যুদ্ধের সময় যারা লক্ষ লক্ষ ভাই বোনকে হত্যা করেছে, যুদ্ধের সময় লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি করতে পারবে না, সেই ব্যাপারে গণভোট হতে হবে।